স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো ক্লাস 12-এর আমরা নির্দিষ্ট সমাকলন করছিলাম, তার অনেকগুলো পার্ট হয়ে গেছে। দীর্ঘর আমরা 27 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে 28 দাগ থেকে অঙ্কগুলো শুরু করব, পরপর অঙ্কগুলো করে যাব। তো চলো সময় নষ্ট না করে আজকে ক্লাস শুরু করি। আজকের প্রথম অঙ্ক যেটা আমরা করতে যাচ্ছি সেটা হলো 28 দাগের একের অঙ্কটা। দেখো আমাদের প্রমাণ করতে দিয়েছে এখানে 0 to π/2 sin x dx by 2 minus cos x into 3 plus cos x equal to 1/5 log 8/3, এটা আমাদের প্রুফ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইড 0 to π/2 sin x dx by 2 minus cos x 3 plus cos x। এইরকম যখন একটা পার্ট রয়েছে, একটা জিনিস দেখো, ওপরে আমাদের sin x dx আছে আর নিচে আমাদের cos রয়েছে, তাহলে এই cos x ইকুয়াল টু যদি z ধরে নিই আমরা, তাহলে কিন্তু cos x ইকুয়াল টু যদি আমরা z ধরি তাহলে কি আসবে দেখো, পুট cos x ইকুয়াল টু z, তাহলে মাইনাস sin x dx ইকুয়াল টু dz চলে আসবে, বা sin x dx ইকুয়াল টু মাইনাস dz। তো এখানটায় আমাদের লিমিটটা তো চেঞ্জ করতেই হবে, আমি চেঞ্জ করছি, সেই জায়গায় dz বাই এখানটা হবে তাহলে 2 মাইনাস জেড, আর এটা হলো 3 প্লাস জেড। আর লিমিটটা যখন আমরা চেঞ্জ করব এক্স এবং জেডের মধ্যে কি আছে, 0 to π/2, তাহলে এক্সের ভ্যালু 0, π/2, তাহলে এক্সের ভ্যালু যদি 0 বসাই, cos 0-এর ভ্যালু হলো 1 এবং cos π/2 এর ভ্যালু হলো 0। তাহলে এখানটায় কি হয়ে যাচ্ছে, 0-এর জায়গায় হয়ে যাচ্ছে 1, আর এটা হচ্ছে π/2 এর জায়গায় হচ্ছে 0। তো একটা জিনিস, এই মাইনাসটার জন্য আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি, মাইনাস, যেহেতু মাইনাস ডিজেড রয়েছে, 1 to 0 রয়েছে, তো এই মাইনাসটাকে প্লাস করে আমরা 0 to 1 করে দিতে পারি। এই বিস্তারিত জিনিসটা আমরা পরের চ্যাপ্টারে আবার ভালো করে শিখব। তো এখানটায় আমি অ্যাপ্লাই করে দিলাম। এই পার্টটা দেখো এবার আমাদের একদম চেনাশোনা আকারে চলে এসছে। কীরকম, এটাকে আমরা ধরে নেব যে 1/2 মাইনাস জেড বাই 3 প্লাস জেড ইকুয়াল টু a বাই 2 মাইনাস জেড প্লাস b বাই 3 প্লাস জেড, এই আকারে লিখতে পারবো। এবং এটাকে যদি ভাঙি তাহলে এখানে 2 মাইনাস জেড 3 প্লাস জেড, আর উপরে চলে আসবে a ইন্টু 3 প্লাস জেড প্লাস b ইন্টু 2 মাইনাস জেড। তাহলে এইখান থেকে কম্পেয়ার করে কি পাওয়া যাচ্ছে, অতএব আমরা কম্পেয়ার করে পাচ্ছি যে a ইন্টু 3 প্লাস জেড প্লাস b ইন্টু 2 মাইনাস জেড ইকুয়াল টু 1। এই ওপরে 1 আসতে হবে, তাই তো। এবার দেখো, জেডের জায়গায় আমরা কিছু মান পুট করে আমরা এখান থেকে a আর b এর ভ্যালু বের করতে পারি, অথবা আরেকটা জিনিস হতে পারে, এখানটায় যদি আমরা সিম্পলিফাই করি, সরল করে নিয়ে দুপাশের কোএফিসিয়েন্টগুলোকে যদি আমরা কম্পেয়ার করি, সেখান থেকেও a b এর ভ্যালু বের করতে পারি। তো আমরা এখানে পুট জেড ইকুয়াল টু -3, বা জেড ইকুয়াল টু আমরা যদি 2 পুট করি, প্রথমে 2, তাহলে এখানে জেডের জায়গায় 2 পুট করলে 2 - 2 0 হয়ে যাবে, তাহলে এই বি পার্টটা 0 হয়ে যাবে, শুধু এ থাকবে। দিস ইমপ্লাইজ কি আসবে, এ ইন্টু, দেখো এখানে 3 প্লাস 2 হচ্ছে 5 ইকুয়াল টু 1, তার মানে হচ্ছে এ ইকুয়াল টু আমাদের বেরোচ্ছে 1/5। এবার আমাদের যদি বি এর ভ্যালু বের করতে চাই, তাহলে এই পার্টটাকে 0 করতে হবে, তাহলে জেড ইকুয়াল টু -3 বসালে এই পার্টটা 0 হয়ে যাবে, তাহলে সেখান থেকে কি বেরোচ্ছে আমাদের, বি 2 মাইনাস প্লাস 3 ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে বি এর ভ্যালুও বেরোচ্ছে দেখো 1/5। তাহলে এ আর বি দুটোর ভ্যালুই 1/5 চলেছে, তাহলে এই অংশটার বদলে আমরা 1/5 একবারে কমন নিয়ে, দুটোর ক্ষেত্রে যেহেতু 1/5 আসছে, তাহলে 1/2 মাইনাস জেড প্লাস 1/3 প্লাস জেড তার ডিজেড। এবার যখন আমরা ইন্টিগ্রেশন করব, দেখো সিম্পলিফাই আমাদের করলে কি হবে, 1/5, এটার ইন্টিগ্রেশন করলে 2 মাইনাস জেড, এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ -1 হয়, কিন্তু +1 আছে, তার জন্য সামনে একটা -1 দিয়ে লগ
মড 2 মাইনাস জেড। এটাকে বিস্তারিত আমি বলছি না, কারণ এত দূর পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করে এসেছি, তার মানে এই জায়গাটা জানি। প্লাস এটারও তাই হবে, লগ মড 3 প্লাস জেড, এদের লিমিটিং ভ্যালু হলো 0 to 1। তাহলে 0 to 1 বসিয়ে দিলে এখানে 1/5, 1 বসালে প্রথমে দেখো এটা মাইনাস লগ 2 মাইনাস 1, 2 মাইনাস 1 1 হয়ে যাচ্ছে, প্লাস লগ এটা কি আসছে 3 প্লাস 1 4, মাইনাস এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, লগের ভ্যালু জেডের ভ্যালু যদি 0 বসাই তাহলে লগ 2 মাইনাস লগ এখানে 0 বসালে লগ 3। তাহলে এটা তো আমার থাকছে না, লগ 1 এর ভ্যালু 0, এই জায়গাটায় আমার কি কি থাকছে তাহলে দেখো লগ 4, লগ 4 মানে আমরা এখানটা লিখতে পারি কি 1/5 রয়েছে সামনে, লগ 4 মানে আমরা লগ 2 স্কোয়ার লিখতে পারি, প্লাস লগ 2 মাইনাস, বা এটাকে অন্যভাবে লিখতে পারি আমরা, দেখো লগ 4 প্লাস লগ 2, তার মানে প্লাস থাকলে গুণ, তাহলে 4 ইন্টু 2, মাইনাস থাকলে ভাগ, তাহলে হয়ে গেল 1/5 লগ 8/3। এটাই রাইট হ্যান্ড সাইড রয়েছে, দেখো ঠিক আছে। এই হয়ে গেল আমাদের প্রমাণ। নেক্সট প্রবলেম আমরা চলে আসছি, দেখো 28-এর 2 দাগের অঙ্কটা, এটাও একদম সেম টাইপের অঙ্ক। সিম্পলি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে যদি শুরু করি, এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে নিচ্ছি আমরা। আগেরটার ক্ষেত্রে ওপরে সাইন এক্স ছিল, এখানে কস এক্স, নিচে সাইন এক্স রয়েছে, তাহলে আমাদের কি পুট করতে হবে, সাইন এক্স ইকুয়াল টু জেড, এটা পুট করতে হবে। তাহলে ডেরিভেটিভ করলে কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এখান থেকে আমাদের লিমিট কি বসাতে হবে, এক্স জেড আমাদের আছে 0 to π/2, 0 বসালে 0, π/2 বসালে 1, তাহলে 0 to 1 হলো আমাদের লিমিটিং ভ্যালু। আর এখানে cos x dx এর জায়গায় বসে যাবে dz বাই, এখানটা কি বসছে আমাদের 1 প্লাস জেড, 2 প্লাস জেড, আর একটা হলো 3 প্লাস জেড, এই পোর্শনটা বসছে। তাহলে এই অংশটাও আমাদের আগের অংশটার মতো করতে হবে, অর্থাৎ আমরা ধরে নেব 1/1 প্লাস জেড, 2 প্লাস জেড, 3 প্লাস জেড ইকুয়াল টু আমরা কি ধরবো, a/1 প্লাস জেড প্লাস b/2 প্লাস জেড প্লাস c/3 প্লাস জেড। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, a এর সঙ্গে দুটো গুণ হবে ভেক্টর, 2 প্লাস জেড ইন্টু 3 প্লাস জেড। বি এর সঙ্গে কী গুণ হবে, বি এর সঙ্গে গুণ হবে 1 প্লাস জেড ইন্টু 3 প্লাস জেড। আর সি এর সঙ্গে গুণ হবে কি, সি এর সঙ্গে এই দুটো গুণ হবে 1 প্লাস জেড 2 প্লাস জেড বাই আমাদের যে অংশ রয়েছে 1 প্লাস জেড 2 প্লাস জেড 3 প্লাস জেড। তাহলে কম্পেয়ার করলে কি পাবো আমরা, ওপরের অংশটা সমান সমান 1, অতএব এ ইন্টু 2 প্লাস জেড 3 প্লাস জেড প্লাস বি ইন্টু 1 প্লাস জেড 3 প্লাস জেড প্লাস সি ইন্টু 1 প্লাস জেড 2 প্লাস জেড ইকুয়াল টু 1। তাহলে আমাদের এখানে জেডের ভ্যালু কী কী বসাবো, তো আমরা প্রথমে যদি এ এর ভ্যালু বের করতে চাই তাহলে বি আর সিকে 0 করতে হবে, কমন কি আছে 1 প্লাস জেড, দেখো কমন আছে, তাহলে জেড ইকুয়াল টু যদি আমি -1 বসাই তাহলে এই দুটো 0 চলে আসবে, ইমপ্লাইজ এ ইন্টু 2 - 1 3 - 1 ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ কী হচ্ছে, এ এর ভ্যালু এখানে 2 - 1 মানে 1 আর 3 - 1 মানে হলো 2, তাহলে এর ভ্যালু হয়ে গেল 1/2। ঠিক আছে, এবার বি এর ভ্যালু বের করতে গেলে আমাদের এ আর সি 0 করতে হবে, তাহলে কমন কোন পার্টটা আছে 2 প্লাস জেড 2 প্লাস জেড, তাহলে জেড ইকুয়াল টু আমাদের -2 বসাই, তাহলে আমাদের বি এর ভ্যালুটা শুধু থাকবে 1 - 2 3 - 2 ইকুয়াল টু 1। দিস ইমপ্লাইজ বি ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে এখানে দেখো -1 হচ্ছে আর এখানে +1, তাহলে বি এর ভ্যালু হচ্ছে -1, কারণ এখানে মাইনাস রয়ে গেছে একটা। একই রকমভাবে
জেড ইকুয়াল টু যদি -3 বসাই তাহলে সি এর ভ্যালু থাকবে শুধু সি ইন্টু 1 - 3 2 - 3 ইকুয়াল টু 1। তাহলে এখানটায় হচ্ছে -2, এখানে হচ্ছে -1, তাহলে +2, তাহলে সি ইকুয়াল টু হয়ে যাবে 1/2। দেখো তাহলে তিনটের ভ্যালু বেরিয়ে গেল, এখান থেকে জাস্ট আমরা সেই ভ্যালুগুলো পুট করব। অতএব ইন্টিগ্রেশন 0 to 1 এই অংশটা সমান সমান আমরা কী লিখতে পারবো, a এর জায়গায় 1/2 ইন্টু 1/1 প্লাস জেড প্লাস বি এর জায়গায় কী লিখবো, -1 -1/2 প্লাস জেড, আর সি এর জায়গায় লিখবো হাফ প্লাস হাফ 1/3 প্লাস জেড ডিজেড। তাহলে সবগুলোর জন্য ইন্টিগ্রেশন করে দিলে আমাদের কি আসবে, 1/2 log mod 1 প্লাস জেড মাইনাস log 2 প্লাস জেড প্লাস হাফ log mod 3 প্লাস জেড। এর লিমিটিং ভ্যালুগুলো আমরা বসাবো 0 to 1। তাহলে 1 বসাবো যখন, তখন কি আসবে দেখো, 1 বসালে আসছে হাফ log 1 + 1 2 মাইনাস log 3, তারপর এটা আসছে প্লাস হাফ log 4, এগুলো আসছে। এবার যখন 0 বসাবো তাহলে -1/2 log 1 চলে আসবে, 0 বসাচ্ছি, তারপরে মাইনাসটা মাইনাস প্লাস হয়ে যাচ্ছে log 2, তারপর হচ্ছে -1/2 log 3। তাহলে দেখো এই অংশটা আমাদের বাদ হয়ে যাচ্ছে, log 1 এর ভ্যালু 0, এখানে একটা log 2 আছে, এখানে একটা log 2 আছে, এখানে একটা log 3 আছে, এখানে একটা log 3 আছে, আর এখানে একটা log 4 আছে। তো এইগুলোকে আমরা সব যোগ করে দিই, কি আসবে দেখি। এবার দেখো এখানটায় log 2 কোথায় কোথায় আছে, এখানে log 4 আছে একটা, এই log 4টাকে আমরা, এখানে একটা log 2, এখানে একটা log 2, আচ্ছা তাহলে হাফ log 2, আর এটাকে আমরা কি লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো হাফ log 2 স্কোয়ার, আর এখানে একটা প্লাস log 2। তাহলে এই তিনটে নেওয়া হয়ে গেল, থাকছে শুধু এইটা। তো এখানে -log 3, এখানে -1/2 log 3, তাহলে -3/2 log 3, ঠিক আছে। এবার সবগুলোর মধ্যে যেহেতু হাফ, একটা যদি আমি হাফ কমন নিই, কারণ আমার অ্যান্সার একটা হাফ লাগবে, এটা হচ্ছে log 2 প্লাস log 4 প্লাস log 2 মাইনাস 3 log 3, তাহলে এটাকে log 3 কিউব লিখতে পারি। তাহলে আমার থাকছে কি দেখো তো, হাফ লগ, যেগুলো প্লাস আছে সেগুলো গুণ, তাহলে 2 × 4 × 2। এখানটায় দেখো একটা জিনিস একটু ভুল হয়েছে আমার, এখানটায় যখন হাফ কমন নিয়েছি এখানে কিন্তু হাফ ছিল না, তাহলে হাফ যেহেতু জোর করে নিয়েছি, তাহলে এখানে 2, এই 2টা ওপরে চলে গিয়ে এখানে 2 স্কোয়ার 4 হয়ে যাবে, বাই 3 কিউব মানে 27। তাহলে হচ্ছে আমাদের 2 log 4 × 4 = 16, 16 × 2 = 32 বাই 27। এটাই হলো আমাদের অ্যান্সার বের করতে দিয়েছে, ঠিক আছে। তো 28-এর পরপর দুটো অঙ্ক হয়ে গেল। নেক্সট প্রবলেমে চলে আসবো। পরবর্তী আমরা দুটো অঙ্ক নিয়েছি, দেখো 29 এবং 30 দাগের অঙ্ক নিয়েছি, দুটো অঙ্কই প্রায় একদম সেম অঙ্ক। কি রয়েছে দেখো, এখানে 1/9 to 1/4 dx/1 + 1 - x √x log 3/2 দেখাতে বলেছে। এটাও একদম সেম টাইপের অঙ্ক। তো এটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে যখন শুরু করব, এটাকে লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি করি, তা আমরা কি করব, রুটের মধ্যে যে অংশটা রয়েছে তাকে z² ধরে নেব, পুট x = z², তাহলে এখানে dx = হয়ে যাবে 2z dz, ঠিক আছে। আমরা একটু লিমিটটাকেও চেঞ্জ করে নিই, x এবং z, x এর আছে 1/9 1/4, তাহলে x এর জায়গায় যদি 1/9 বসে, রুট করলে 1/3, ওটা 1/2, তাহলে লিমিট হয়ে যাচ্ছে 1/3 1/2, dx এর জায়গায় বসছে হলো 2z dz, এবং x = আমরা ধরেছি z², তাহলে এটা হয়ে যাচ্ছে 1 - z², রুটের মধ্যে এটা আসবে z, তাহলে z আর z কেটে যাচ্ছে, থাকছে আমার কি, 2টাকে যদি বাইরে নিয়ে আসি 1/3 1/2 dz/1 - z²। এটা একদম সিম্পল একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন dx/a² - x²
এর ইন্টিগ্রেশন কী হয় 1/2a log a প্লাস এক্স বাই a মাইনাস এক্স, এটা হয়। এখানেও দেখো সেম ফর্মুলা পড়ে যাচ্ছে, অর্থাৎ 2 লিমিট লাগবো আমরা 1/2a, 2a মানে এখানে কত 2 × 1, এটাকে 1 স্কোয়ার লিখতে পারি আমরা, তাহলে 2 থাকছে শুধু log 1 প্লাস জেড বাই 1 মাইনাস জেড তার মড, এবং এটা 1/3 থেকে 1/2 পর্যন্ত। তাহলে এই 2 এর সঙ্গে এই 2টা আমরা কেটে দিতে পারি একবারে, লগ শুধুমাত্র লিমিটগুলো বসাচ্ছি, এটা হচ্ছে 1 প্লাস 1/2 বাই 1 মাইনাস 1/2 মাইনাস লগ 1 প্লাস 1/3 1 মাইনাস 1/3 ইকুয়াল টু কী আসছে, এখানটা আসছে কত 3/2 ডিভাইডেড বাই এটা 1 মাইনাস হাফ মানে 1/2, তাহলে 2/1 মাইনাস লগ এটা কত আসছে এখানে 3 প্লাস 1 4/3 ইন্টু এটা 3 মাইনাস 1 2/3, তাহলে 3/2। তাহলে সিম্পলি থাকছে এখানে কত, এখানে 2 কেটে log 3 মাইনাস এখানে 3 কেটে 2 দিয়ে 2, তাহলে মাইনাস log 2 থাকছে, তাহলে log 3/2। এটাই দেখো আমাদের অ্যান্সার বের করতে দিয়েছে। একদম সিমিলারলি এখানে আমরা কি করব, তাহলে এখান থেকে দেখো আমরা পুট করব কি x প্লাস 2 ইকুয়াল টু জেড স্কোয়ার পুট করব, তাহলে dx ইকুয়াল টু 2 জেড ডিজেড একদম সেম আগেরটার মতো, লিমিট ভ্যালুগুলো আমরা চেঞ্জ করে দেবো x এবং জেডের। তাহলে x এর ভ্যালু যখন 7 আর 23 আছে, তাহলে 7 বসালে 7 প্লাস 2 9, তাহলে হচ্ছে 3, 23 প্লাস 2 5, 25 হচ্ছে, রুট করলে 5, তাহলে লিমিটিং ভ্যালু আমাদের চলে আসছে 3 to 5, এটা উপরে আসছে 2 জেড ডিজেড, আর নিচে কি আসছে দেখো x প্লাস 2, তাহলে x ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস 2, তাহলে জেড স্কোয়ার মাইনাস 2 আবার একটা মাইনাস 2 আছে, আর এটা সমান সমান তো জেড স্কোয়ার ধরেছি, তাহলে শুধু জেড, একটা জেড কেটে যাচ্ছে, থাকছে কি 2 বাইরে চলে আসছে, 3 to 5 ডি জেড বাই জেড স্কোয়ার মাইনাস 4, তাহলে মাইনাস 2 স্কোয়ার লিখতে পারি, এটা জেড স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তো এখানে যেই ফর্মুলাটা আমরা ইউজ করেছিলাম এখানেও কিন্তু সেম টাইপেরই, কিন্তু ফর্মুলাটা একটু চেঞ্জ ছিল, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে এখানে, দেখো এটা আগে জেড স্কোয়ার আছে, ঠিক আছে। তো এটার ফর্মুলা হলো 1/2a log x মাইনাস এ বাই এক্স প্লাস এ। তো সিম্পলি এখানে জাস্ট বসিয়ে দেবো 2 ইন্টু এটা 1/2a মানে এখানে 4 হয়ে যাবে লগ মড, তাহলে এখানে জেড মাইনাস 2 আর জেড প্লাস 2 বসবে, তাহলে এই 4 এর সঙ্গে এই 2 কাটাকাটি করে 1/2 আমরা বাইরে লিখছি, লগ এখানে লিমিটিং ভ্যালু 3 to 5, 5 বসালে কত আসছে 5 মাইনাস 2 3/7 মাইনাস লগ 3 বসালে 3 মাইনাস 2 1/5, তাহলে এটা হচ্ছে হাফ লগ 3/2 মাইনাস লগ 1/5, তাহলে লগ 3/7 সরি ইন্টু 5/1, তাহলে এটা হচ্ছে কত হাফ লগ 15/7, এটাই দেখো আমাদের প্রমাণ করতে দিয়েছিল হাফ লগ 15/7, ঠিক আছে। তাহলে 29 আর 30 প্রায় সেম অঙ্কই, শুধুমাত্র ফর্মুলাটা যেটা আমরা অ্যাপ্লাই করবো সেটা একটুখানি চেঞ্জেস আছে, ঠিক আছে। নেক্সট প্রবলেমে চলে আসি। নেক্সট প্রবলেম আমরা চলে আসছি 31 দাগের 1-এর অঙ্কটা। দেখো 31 দাগের 1-এর অঙ্কটা, এই অঙ্কটা আমরা আগেও করেছি, একদম সেম অঙ্কই আমরা আগে করেছি, কিন্তু সেখানে লিমিট ছিল না, অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে এই অঙ্কটা আমরা করেছি। তো নির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে যখন আমরা করব কি করব, একই রকম প্রসেসে আমরা এগোবো, 0 to π/2 dx, এইটাকে আমরা কি করব, এই 4 ইন্টু এটাকে সাইন স্কোয়ার x/2 প্লাস কস স্কোয়ার x/2 প্লাস 5, এটা cos 2 থিটার ফর্মুলা ফেলবো, cos স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2, তাহলে এই জায়গাটায় কি চলে আসবে 0 to π/2 dx, সাইন দেখো এখানে 4 সাইন স্কোয়ার, এখানে মাইনাস 5 সাইন স্কোয়ার, তাহলে মাইনাস সাইন স্কোয়ার x থেকে যাবে একটা x/2, আর কসের ক্ষেত্রে এখানে 4 এখানে 5, তাহলে 9 কস স্কোয়ার x/2,
এবার কি করব, সিম্পল ফর্ম কাজ, ওপরে নিচে আমরা কস স্কোয়ার এক্স বাই টু দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে কস স্কোয়ার এক্স বাই টু অথবা সেক স্কোয়ার এক্স বাই টু দিয়ে গুণ করব। তাহলে সেক স্কোয়ার এক্স বাই টু হয়ে যাবে ওপরে নিচে। এখানে যখন গুণ করব তাহলে শুধু এটা 9 হয়ে যাবে, কারণ কস আর সেক গুণ করলে 1, মাইনাস এটা সাইন বাই কস, সেটা সেখানে তাহলে ট্যান হয়ে যাবে, ট্যান স্কোয়ার এক্স বাই টু আর ডিএক্স। এইবার আমরা এখান থেকে লিমিটটাকে চেঞ্জ করব এবং এই ট্যানটাকে জেড ধরে নেব। ট্যান এক্স বাই টু ইকুয়াল টু জেড ধরছি, তাহলে সেক স্কোয়ার এক্স বাই টু ইন্টু হাফ, তাহলে হাফটাকে সামনে লিখি, ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স ইকুয়াল টু 2 ডিজেড। ঠিক, এবার আমরা লিমিটটাকে যদি চেঞ্জ করি, এক্স এবং জেডের লিমিট, এক্স কী আছে 0 টু পাই বাই টু, 0 টু পাই বাই টু, তাহলে 0 বসালে এখানে 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ জেডের ভ্যালু 0, ট্যান 0 এর ভ্যালু 0, আর পাই বাই টু অর্থাৎ পাই বাই 4 হচ্ছে, ট্যান পাই বাই 4 এর ভ্যালু 1। তাহলে এটা হচ্ছে 0 টু 1, এটা হচ্ছে 2 ডিজেড, আর এখানে হচ্ছে কত 3 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আগের ফর্মুলা যেটা আমরা ইউজ করেছি সেই ফর্মুলা এখানেও ইউজ করব, 2টাকে বাইরে রেখে এটা হয়ে যাবে কত 1/2a অর্থাৎ 2 × 3 লগ a প্লাস এক্স মানে a প্লাস জেড, সরি এখানে a হবে হলো কত 3 প্লাস জেড বাই 3 মাইনাস জেড 0 টু 1। তা জাস্ট এখানে বসিয়ে দিই, এই 2 কেটে যাচ্ছে, 1/3 বাইরে, তাহলে লগ যখন আমরা 1, হ্যাঁ না যখন আমরা জেডের ভ্যালু 1 বসাবো তখন 4/2 মাইনাস যখন আমরা জেডের ভ্যালু 0 বসাবো তাহলে লগ 3/3 1 হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে দেখো এটা তো লগ 1 ভ্যালু 0, আমাদের দরকার নেই 2 এর সঙ্গে 4 কেটে 2, তাহলে হচ্ছে আমাদের 1/3 লগ 2। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, একদম সহজ অঙ্ক ছিল, জাস্ট এটা আমরা অনির্দিষ্ট সমাকলনে করেছি, নির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে শুধু লিমিটটাকে বসানো, আর কিছুই নয়। ঠিক আছে, পরবর্তী অঙ্কে চলে আসি। নেক্সট যে প্রবলেমটা আমরা করব, এই প্রবলেমটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। আগের যে প্রবলেমটা করেছি একই টাইপের অঙ্ক, কিন্তু একটু ডিফারেন্ট আছে কি, আগেরটার ক্ষেত্রে আমাদের এই দুটো জিনিস ছিল না, যে কোনো একটা ছিল, তাই তো। এক্ষেত্রে দুটোই রয়েছে, কিন্তু আমরা এগোবো সে একই রকমভাবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড থেকে যখন শুরু করব 0 টু পাই বাই টু ডিএক্স বাই টু, এই কসটাকে ভাঙবো আমরা কি, কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস 4 ইন্টু 2 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু। ঠিক আছে, এবার তাহলে কি হচ্ছে ব্যাপারটা, 0 টু পাই বাই 4, দেখো এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, আমরা একবারে বাইরে 2 কমন নিচ্ছি, তাহলে ওপরে ডিএক্স থেকে যাচ্ছে, আর এখানে থাকছে আমাদের কি কস স্কোয়ার এক্স বাই টু প্লাস 4 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। এবার এটাকে আমরা যখন সাজিয়ে লিখব, আমরা কি লিখতে পারি, 1/2 0 টু পাই বাই টু ডিএক্স। দেখো আমাদের এখানটা মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু রয়েছে, আর এখানটা আমাদের প্লাস 4টাকে আমরা 2 ইন্টু 2 কস এক্স বাই টু সাইন এক্স বাই টু এরকম লিখতে পারি। এখানে যেহেতু মাইনাস রয়েছে তাহলে -2 সাইন এক্স, সরি -2 কস এক্স বাই টু তার হোল স্কোয়ার আমাদের এখানে লাগবে এটাকে মেলানোর জন্য। ঠিক আছে, কিন্তু এখানে -4 কস স্কোয়ার এক্স বাই টু লেখা হয়ে গেল, আমাদের +1 আছে, তাহলে আমাদের এখানে 5 কস স্কোয়ার এক্স বাই টু আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তো ব্যাপারটা কি হয়ে গেল, 1/2 0 টু পাই বাই টু ডিএক্স বাই, বাইরে আমাদের রয়েছে 5 কস স্কোয়ার এক্স বাই টু, ভেতরে আমাদের মাইনাস কমন নিলে থাকছে কি 2 কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু তার হোল স্কোয়ার, তাই তো। কারণ এখান থেকে মাইনাস কমন হলে এটা প্লাস, এটা প্লাস, এইটা মাইনাস হবে, তাহলে এরকম থাকছে। অথবা এটাকে আমরা সাইনটাকে সামনে রেখে কসটাকেও পেছনে রাখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এবার আমরা ওপরে নিচে কস স্কোয়ার এক্স বাই টু দিয়ে ডিভাইড করে দিই, তাহলে 1/2 0 টু পাই বাই টু
এটা হয়ে যাবে sec স্কোয়ার এক্স বাই টু ডিএক্স, এটা হয়ে যাবে 5 মাইনাস, এখানে যখন স্কোয়ারের মধ্যে কস স্কোয়ার এক্স বাই টু দিয়ে ভাগ করবো তার মানে শুধু কস এক্স বাই টু দিয়ে ভাগ হবে, তাহলে এটা হচ্ছে 2 মাইনাস ট্যান এক্স বাই টু তার হোল স্কোয়ার। এবার আমরা কি করব, ট্যান এক্স বাই টুটাকে জেড ধরে নেবো আগের অঙ্কের মতো, ট্যান এক্স বাই টু ইকুয়াল টু জেড পুট করে নিলাম, তাহলে এটা হয়ে যাবে কত, সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স ইন্টু একটা হাফ ইকুয়াল টু ডিজেড, তাহলে সেক স্কোয়ার এক্স বাই টু ডিএক্স ইকুয়াল টু 2 ডিজেড, এক্স এবং জেডের লিমিট চেঞ্জ করবো আমরা 0 টু পাই বাই টু, তাহলে একদম আগেরটার মতো 0 টু 1 হয়ে যাবে। তাহলে এই জায়গাটায় কি হচ্ছে, হাফটা বাইরে থাকছে আমাদের 0 টু 1, ওপরেরটা আসছে হলো 2 ডিজেড বাই, এখানে আসছে √5 তার স্কোয়ার, আর এখানটায় মাইনাস, এটা 2 মাইনাস জেড তার হোল স্কোয়ার, আমরা এটাকে স্কোয়ারের মধ্যে যেহেতু আমরা জেড মাইনাস 2 তার হোল স্কোয়ারও লিখতে পারি, কোনো প্রবলেম নেই, একই জিনিস হবে। মানে শুধুমাত্র যদি আমরা এখানে 2 মাইনাস জেড করি তাহলে অ্যান্সারের ক্ষেত্রে আমাদের প্লাস মাইনাসে একটুখানি মানে যখন ইন্টিগ্রেশন করব এখানে আরেকটা মাইনাস আনতে হবে, এই 2 আর 2 কেটে গেল, তাহলে এটাকে আমরা আরও একটা জায়গা লিখতে পারি, সেটাকে এই জেড মাইনাস 2টাকে আবার যদি রিপ্লেস করি তাও আমরা করতে পারি, অথবা একবারে করতে পারি, বা জেড মাইনাস 2 ইকুয়াল টু যদি ইউ ধরে নিই তাহলে ডি জেড ইকুয়াল টু ডি ইউ চলে আসবে, তাহলে এখানটায় জেড এবং ইউ এর রিপ্লেসমেন্ট আমরা করে দিই 0 টু 1, তাহলে 0 টু 1, জেডের জায়গায় যদি আমরা 0 বসাই তাহলে এটা কত হচ্ছে -2, আর জেডের জায়গায় যখন 1 বসাবো এটা হবে -1, তাহলে -2 থেকে -1 পর্যন্ত ডি ইউ বাই √5 তার স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে ইন্টিগ্রেশন কী হবে আগের অঙ্কটার মতো 1/2 √5, ঠিক 1/2 এ লগ এ মাইনাস মানে √5 প্লাস ইউ বাই √5 মাইনাস ইউ, আমাদের লিমিটিং ভ্যালু হলো -2 থেকে 1, তাহলে এখানটা 1/2 √5 রয়ে গেল, আর এখানটায় আসছে কত, তাহলে লগ -1 বসালে √5 -1 বাই √5 প্লাস 1 মাইনাস লগ √5 -2 বাই √5 প্লাস 2, এটাকে এবার আমরা করণীয়সন করলেই অ্যান্সার আমাদের মিলে যাবে। যদি করণীয়সন করি আমরা দেখো 1/2 √5 থাকছে, লগ এখানে কি মাইনাস আছে তাহলে ডিভাইড হয়ে যাবে, তাহলে হচ্ছে আমাদের কি √5 -1 বাই √5 প্লাস 1 ইন্টু ওপরে চলে যাচ্ছে √5 প্লাস 2 বাই √5 মাইনাস 2, তাহলে 1/2 √5 লগ, এটাকে গুণ করে দিলে কত আসবে, ওপরে আসবে দেখো 5 প্লাস √5 মাইনাস 2, আর এখানটা আসছে 5 মাইনাস √5 মাইনাস 2, ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি আসছে 1/2 √5, এখানটায় লগ ওপরে হচ্ছে 3 প্লাস √5 বাই এখানটায় কত আসছে 3 মাইনাস √5। এবার এটাকে আমরা করণীয়সন করব, তাহলে কি করতে হবে, ওপরে নিচে আমরা লগ এটাকে আমরা 3 প্লাস √5 দিয়ে ওপরে নিচে গুণ করব, তাহলে এখানে কত হবে 9 মাইনাস 5 অর্থাৎ 4, তাহলে এটাকে আমরা 2 √5 লগ এটাকে আমরা 3 প্লাস √5 তার স্কোয়ার বাই 4 লিখতে পারি, অথবা এই 4টাকেও যদি আমরা 2 করি তাহলে একবারে হোল স্কোয়ার আমরা লিখতে পারি, হোল স্কোয়ার, তাহলে এই 2টা সামনে চলে আসবে ইন্টু 2 লগ 3 প্লাস √5 বাই 2, তাহলে এই 2 কেটে গেল, অ্যান্সার আমাদের 1/√5 লগ 3 প্লাস √5 বাই 2, এটাই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রুফ করতে দিয়েছে, ঠিক আছে। অঙ্কটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা অঙ্ক ছিল। এরপর চলে আসছি আমরা প্রবলেম নাম্বার 32।
32তে কি আছে দেখো, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করব, π/6 π/3। আমরা যখনই এরকম কস এবং সাইনে থাকে আমরা ট্যানে আনার চেষ্টা করি। তাহলে এখানে যদি নিচে আমরা ট্যান আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ওপরে নিচে cos টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে cos টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করা মানে sec টু দি পাওয়ার 6x dx থাকলো। আর নিচে আমাদের তাহলে cos স্কোয়ারের সঙ্গে cos স্কোয়ার কেটে যাবে, আর যেই cos টু দি পাওয়ার 4 থাকবে সেটা এখানে tan টু দি পাওয়ার 4x আকারে আসবে। তো একটা জিনিস এই জায়গাটা আমরা কি করব, যখন আমরা tan x = z ধরবো তাহলে sec স্কোয়ার x dx = dz আসবে। তার মানে এখানে দুটো সেক চলে আসবে dx এর সঙ্গে, কিন্তু আরও 4টে পড়ে থাকবে। তাহলে সেটাকে আগে ব্যবস্থা আমাদের করে নিতে হবে, অর্থাৎ sec টু দি পাওয়ার 4x পড়ে থাকবে ইন্টু sec স্কোয়ার x dx বাই tan টু দি পাওয়ার 4x। এবার এই sec টু দি পাওয়ার 4xটাকে আমরা কি লিখতে পারি, এটা হলো π/6 টু π/3। এটাকে আমরা sec স্কোয়ার x মানে কি 1 প্লাস tan স্কোয়ার x, তাহলে এটাকে 1 প্লাস tan স্কোয়ার x তার হোল স্কোয়ার, আর এটা sec স্কোয়ার x dx আকারে লিখি, আর নিচে হলো tan টু দি পাওয়ার 4x। এবার এই লিমিটটা চেঞ্জ করব x এবং z এ, π/6 টু π/3। π/6 মানে হলো 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান 1/√3 আর tan 60 ডিগ্রি মান √3। তাহলে লিমিট চেঞ্জ হয়ে চলে আসছে আমাদের 1/√3 থেকে √3 পর্যন্ত, আর এটা চলে আসছে 1 প্লাস tan z স্কোয়ার তার হোল স্কোয়ার dz বাই z টু দি পাওয়ার 4। এবার আমরা কি করব, ওপরের অংশটাকে সিম্পলিফাই করি, 1/√3 থেকে √3 পর্যন্ত, আর ওপরেরটাকে ফর্মুলায় ভেঙে দিলে 1 প্লাস z স্কোয়ার প্লাস z টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই z টু দি পাওয়ার 4 dz। তাহলে আরও একটু সিম্পলিফাই, 1/√3 ইন্টিগ্রেশন করার জন্য, তাহলে এটা z টু দি পাওয়ার -4 প্লাস 2 z টু দি পাওয়ার -2 প্লাস 1 ইন্টু dz। ঠিক আছে, এবার ইন্টিগ্রেশন আমরা করব। এখানে ইন্টিগ্রেশন করলে কি হবে দেখো, z টু দি পাওয়ার -4 মানে হলো +1 হয়ে যাবে z টু দি পাওয়ার -3 বাই -3। এখানে কত হবে, z টু দি পাওয়ার -2 আছে, তাহলে -1 বাই মাইনাস, এখানে 2 ছিল 1 প্লাস এখানটায় 1 রয়েছে, তাহলে শুধু z এখানে 1/√3 থেকে √3 পর্যন্ত। তার মানে এই জায়গাটায় কি হচ্ছে, আমাদের আসছে হলো -1/3z³ মাইনাস 2/z প্লাস z। এটা হলো 1/√3 থেকে √3। আর তাহলে আমরা √3 এর মানগুলো বসিয়ে দিই। √3 মান বসালে -1/√3³ মানে হলো 3√3 মাইনাস 2/√3 প্লাস √3। এগুলো যখন বসাবো এখানে মাইনাস রয়েছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এখানটায় 1/√3 তার কিউব মানে ওপরে চলে যাবে 3√3টা বাই 3, আবার মাইনাস রয়েছে তাহলে প্লাস হয়ে যাবে, এটাও ওপরে চলে যাবে 2√3, আর এইটা শুধু থাকবে 1/√3। এবার এগুলো যোগ বিয়োগ যেটা আছে সেই যোগ বিয়োগ তোমরা করবে, যোগ বিয়োগ করে দেখবে তোমাদের এই 80√3/27 এই অংশটাই আসবে। ঠিক আছে, তো আজকে এই অবধিই থাকছে অঙ্ক, কারণ পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে খুব বেশি একটা মানে একটু তোমরা চেষ্টা করলেই পারবে। নেক্সট পার্টে আমরা 41 দাগ থেকে শুরু করব। 41 দাগে অনেকগুলো পরপর অঙ্ক রয়েছে, সব কটা অঙ্ক একটা ভিডিওর মধ্যে করার চেষ্টা করব, কারণ ওই অঙ্কগুলো না খুব ইম্পর্টেন্ট। 5 নম্বরের একটা কোশ্চেন এবারের পরীক্ষা কিন্তু আসার খুব সম্ভাবনা থাকবে। তো নেক্সট ভিডিওতে আমরা ওই অঙ্কগুলো করব। তো ততক্ষণ খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে, আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ।